নরসিংপুর বাগান মসজিদ কমিটি তথা এলাকার মহল্লার যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মসজিদের তথা এই মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, এই মহল্লার এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, বিশিষ্ট আলিমুদ্দিন, তৎসঙ্গে আজকের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তাছাড়াও প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দুনিয়ার অশান্ত পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে দুনিয়ার পাপাচারে ভরপুর এই পৃথিবীর সকল প্রকারের পাক গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে জায়গা, আল্লাহর জান্নাতের টুকরা, মক্কার আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ, সেই মুবারক আল্লাহর ঘরের ভিতরে আল্লাহ পাক মুবারক শাবানুল মুআজ্জমের মাসের আজকের এই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন, যে আল্লাহ পাক এই মহল্লাবাসীকে মুরব্বীদের সুপরামর্শে, ইমাম সাহেবদের সকল প্রকারের সুপরামর্শ এবং সহযোগিতায় যুবকদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে আল্লাহর ঘরের ভিতরে এসে বসার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সকলে সেই স্রষ্টার, আমাদের রব, আমাদের খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসেবে আলোচনার শুরুর পূর্বে আমরা সকলে সমস্বরে জবান ছেড়ে দিয়া আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, সৌভাগ্য আমাদের এই মুহূর্তে আমরা যে জায়গার মধ্যে বসে আছি, এই জায়গাটা হলো কার ঘর? জোরে বলেন, এই ঘরটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এমন একটা জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি যেখানে দিবারাত্রি আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এমন এক জায়গার মধ্যে এসে আমরা বসতে পেরেছি যেখানে দিবারাত্রি 24টি ঘন্টা আল্লাহর হাজার হাজার লক্ষ রহমতের ফেরেশতারা অবস্থান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসার সৌভাগ্য নসিব করেছেন, যেখানে আপনি যতক্ষণ বসে থাকবেন, কোনো কিছু জবান দিয়ে আপনি না পড়েও যদি বসে থাকেন, ওই বসাটা আল্লাহ দরবারে নফল ইবাদতের সমতুল্য হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ এই ঘর হলো আল্লাহর ঘর। কার ঘর? এর চাইতে সম্মানিত কোনো জায়গা আল্লাহর জমিনের উপরে আর আছে? নাই। ভাইয়ারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহুল আযীম। তার উপর আলোচনা রাখবো। সকলে বলেন ইনশাআল্লাহ। এমন এক কিতাব থেকে আলোচনা রাখবো যে কিতাবের মতো কোনো কিতাব কোনো কালে পৃথিবীতে ছিল না, আজকেও নাই, তা কিয়ামতের আগ পর্যন্ত আর এই জমিনে এই কিতাবের মতো কোনো কিতাব আসবে না। সুবহানাল্লাহ। এমন এক কিতাব যে কিতাব পড়লেও নেকি, শুনলেও নেকি, দেখলেও নেকি,
যে কিতাবের আলোচনা শুনলেও নেকি, নেকি আর নেকি দিয়ে আল্লাহ যে কিতাবকে ভরপুর করে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআন কার কালাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই কোরআন থেকে যখন মানুষ একটা অক্ষর পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে যখন একটা অক্ষরের তিলাওয়াত শুনে অথবা তিলাওয়াত করে, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে যখন একটা অক্ষর তিলাওয়াত করে অথবা তিলাওয়াত শুনে, আল্লাহর পক্ষ থেকে তার বান্দা বান্দির উপরে, আল্লাহর পক্ষ থেকে তার বান্দা বান্দির আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন আর কোন কিতাব আছে? জি, এমন কোন কিতাব আছে? নাই। এমন কোন বই আছে? অদ্বিতীয় কিতাব, যার মতো কোন কিতাব আল্লাহর জমিনে নেই, সেই কিতাবকে গ্রহণ করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। এর জন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম এত মুবারক, এত ফজিলতপূর্ণ নাম, এই পৃথিবীতে এক সমীক্ষায় দেখা গিয়েছে পৃথিবীর মানুষের জবান দিয়া, মুখ দিয়া সবচেয়ে বেশি যে শব্দ উচ্চারিত হয় সেই শব্দ হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। কোন শব্দ? আল্লাহ। ভাইয়ারা আমার, এক সমীক্ষায় দেখা গিয়েছে এই পৃথিবীর মানুষের জবান দিয়ে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় সেই শব্দ হলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ শব্দের পর এই পৃথিবীতে যে শব্দ দুনিয়ার মানুষের জবান দিয়ে উচ্চারিত হয় সেই শব্দ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের পরে 2 নম্বরে যে শব্দ উচ্চারিত হয় সেই শব্দ হলো আপনার আমার নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে এই পৃথিবীতে সমীক্ষায় দেখা গিয়েছে আল্লাহর নামের পর আর তার রাসূলের নামের পরে যে কিতাব পৃথিবীর মানুষের জবান দিয়ে সবচেয়ে বেশি তিলাওয়াত হয়, পাঠ করা হয়, আবৃত্তি করা হয়, সেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নাই? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, এক সমীক্ষায় দেখা গিয়েছে এই পৃথিবীতে দিবারাত্রি একটা সেকেন্ডও, একটা মিনিট উচ্চারিত হওয়া বন্ধ হয় না। দিবারাত্রি 24টি ঘন্টা এই পৃথিবীর মানুষের জবান দিয়ে উচ্চারিত হতে আছে আল্লাহ। সুবহানাল্লাহ। নাই? তৎসঙ্গে দিবারাত্রি পৃথিবীতে মানুষের জবান দিয়ে উচ্চারিত হতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎসঙ্গে এক সমীক্ষায় দেখা গিয়েছে দিবারাত্রি 24টি ঘন্টা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত 1 মিনিট বন্ধ হয় না। আর সুরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে দুনিয়ার মানুষ কি ঘুমায় না? ফেরেশতা কি এই তিলাওয়াত করে না জিন্নাতেরা করে? দিবারাত্রি 24টি ঘন্টা যে তিলাওয়াত হয়, আল্লাহর নাম উচ্চারিত হয়, আমার নবীর নাম উচ্চারিত হয়, করে কারা? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন,
করার পরে যখন আল্লাহর ইচ্ছা হলো এই পৃথিবীতে তিনি তার সৃষ্টির মাখলুক তৈরি করবেন, পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ পাক ওই আকাশকে তৈরি করলেন, চন্দ্র তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, নক্ষত্ররাজি তৈরি করলেন, পাহাড় পর্বত তরুলতা সব আল্লাহ তৈরি করলেন। করার পর আল্লাহ পাক চন্দ্রের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ বানাইয়া দিলেন, সূর্যের জন্য আল্লাহ নির্দিষ্ট চলার একটা কক্ষপথ তৈরি করে দিলেন। আর আল্লাহ পাক ওই পৃথিবীকে স্থায়ী হিসেবে তৈরি করলেন, ওই পৃথিবী যাতে নড়াচড়া না করে এর জন্য আল্লাহ পাক ওই পৃথিবীর বুকের উপরে বড় বড় টিলা, বড় বড় পাহাড় পর্বতগুলি তৈরি করলেন যাতে পৃথিবী নড়াচড়া না করে। আর ওই পৃথিবী নামের গ্রহকে আলো দেওয়ার জন্য আল্লাহ চিরস্থায়ী দুইটা লাইট জ্বালাইয়া দিলেন। কয়টা? একটার নাম হলো সূর্য, আরেকটার নাম হলো চন্দ্র। এবং আল্লাহ নির্ধারিত সময় করে দিলেন তারা যেন পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে। ও আমার ভাইরা, আজকে বিজ্ঞানের কথা হলো চন্দ্র সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আর আমার আল্লাহর কালামের কথা হলো পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্য নির্ধারিত কক্ষপথে ঘুরে। এবার বলুন তো, বিজ্ঞানের কথা মানব না আল্লাহর কথা? কার কথা? অপারেটর ভাই, জেনারেটরটা স্থায়ী দিয়া দেন, লাইট বারবার ডিস্টার্ব দিবে, অসুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ।